একটা ভোট তৃণমূলের বাইরে পড়া মানে সেটা ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা। মানুষ জানেন 2019 সালে এই হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন। ওনার যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা থাকতো তাহলে কি উনি বাবরি মসজিদ ভাঙা বিজেপির ক্যান্ডিডেট হতে পারতেন? যে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে 19 সালে, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, সে বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব। মানুষ জানেন এই ধরনের ছুটকো ছাটকা এগুলো সব নানা রকম প্রচারের আলোয় রাখবে, কারণ বিজেপি চায় এরা প্রচারের আলোয় থাকুক। নতুন দল ঘোষণা করছেন হুমায়ুন কবির, মানে সবার আয়োজন করতে গিয়ে মাঠ পাচ্ছেন না, তিনি অভিযোগ করছেন। বাধ্য হয়ে ব্রিগেডে করুন, ব্রিগেডে করুন। মাঠ পাট না পেলে তো কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। তো ওনারা তো বিজেপিরই সি টিম ডি টিম, তো ব্রিগেডে করুন। কে বারণ করেছে? এই রোজ এই গল্প শুনতে ভালো লাগছে না, 90টা আসন দেবো, অমুক দেবো। ব্রিগেডে ঘোষণা করুন, 294টায় প্রার্থী দিন, রেজাল্টের দিন বিকেলে কথা হবে। কোনো আশঙ্কার কারণ নেই। যে ব্যক্তি হুমায়ুন কবিরকে আমরা মুখ লাগাতেই চাই না, উনি ওনার মতো কথা বলে যান, অনবরত বলে যান, আগেকার দিনের ফাটা রেকর্ডের মতো কাঁটা আটকে গেলে যা একই আওয়াজ বেরোয় উনি বেরিয়ে যান। সুতরাং মানুষ জানেন 2019 সালে এই হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন। ওনার যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা থাকতো তাহলে কি উনি বাবরি মসজিদ ভাঙা বিজেপির ক্যান্ডিডেট হতে পারতেন? যে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে 19 সালে, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, সে বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব। মানুষ জানেন এই ধরনের ছুটকো ছাটকা এগুলো সব নানা রকম প্রচারের আলোয় রাখবে, কারণ বিজেপি চায় এরা প্রচারের আলোয় থাকুক। একটা ভোট তৃণমূলের বাইরে পড়া মানে সেটা ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা।